বনি চেঞ্জেস ইন হেমোলাইটিক অ্যানিমিয়া, একটা বনে কী চেঞ্জ হয়েছে কি, এটি স্কালের স্কিয়াগ্রাম, এক্সরে ফিল্ম অফ স্কাল শোয়িং নিউ বোন ফর্মেশন অন দ্য আউটার টেবিল প্রডিউসিং পারপেন্ডিকুলার রেডিয়েশন রিজেম্বলিং এ ক্রিউ কাট। কেন হয়েছে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে বোন ম্যারোর ভিতরে যে তোমার এত সেল তৈরি হচ্ছে, স্পেস তো নাই, তাহলে কী হবে, বোন স্কালের বা এই ফ্ল্যাট বোনগুলোর উপরে প্রেশার দিবে আর কি। প্রেশার দিলে কী হবে, আস্তে আস্তে বোন নেক্রোসিস হবে। এখন বোন যখন প্রেশার নেক্রোসিস হবে তখন করে নতুন করে বোন তৈরি হবে, বোনের সিস্টেমই তো তাই, নতুন বোন তৈরি হবে। এই জন্য এই স্কালটা বড় হবে, ফ্রন্টাল বসিং হবে, এবং আমরা এক্সরে করলে এই এরকম পারপেন্ডিকুলার, এই যে দেখছো না, পারপেন্ডিকুলার বোন ফর্মেশন পাওয়া যাবে আর কি। এটাকে বলা হয়েছে এক্সরে ফিল্ম শো স্কাল শোয়িং দ্য নিউ বোন ফর্মেশন অন দ্য আউটার টেবিল প্রডিউসিং পারপেন্ডিকুলার রেডিয়েশন রিজেম্বলিং ক্রিউ কাট। আমার কিন্তু এই ছবিটা ডিটেলস বলা হয়ে গেছে আর কি, শুধু ছবিটা দেখো তোমরা। দিস ইজ দ্য গ্লুটামিক অ্যাসিড GAG রিপ্লেসড বাই GTG, দিস ইজ দ্য মিউটেশন। GAG ইজ রিপ্লেসড বাই GTG, A ইজ রিপ্লেসড বাই T, ঠিক আছে। তাহলে A হলো গ্লুটামিক অ্যাসিড ছিল, এটা হয়ে গেছে ভ্যালিন। তাহলে যেখানে যেখানে গ্লুটামিক অ্যাসিড ছিল সেই সব জায়গায় ভ্যালিন হয়ে গেছে। তাহলে চেন, টোটাল চেন লেন্থ নর্মাল আছে, কিন্তু তার ফিজিওকেমিক্যাল প্রপার্টিসটা অল্টার্ড হয়ে গেছে, ঠিক আছে। আর এই হেমোলাইসিসটা কখন হবে, ইউটেরাসে থাকায় হবে না ডেলিভারির পরে হবে, কে বলতে পারবে এটা? হ্যাঁ, চেঞ্জটা হয়েছে কোন চেনে বলছিলাম, এই মিউটেশনটা কোন চেনে হয়েছে? বেটা চেনে। কি বেটা চেন আসে কখন? ও কি ইউটেরাসের ভিতরে আসে? ফিটাসে আসে ডেলিভারির পরে 3 থেকে 6 মাস বা 9 মাস। কথাটা কি ক্লিয়ার কিনা? আলফা চেন, বেটা চেন, আলফা তো সবই আসছে, সবসময় একই থাকে, কিন্তু অন্য চেনগুলো আলফা ছাড়া আদার দেন আলফা চেন এক এক বয়সে একটা আসে, জিটা আসে, ডেল্টা আসে, তারপরে হচ্ছে গামা আসে, আর বেটা আসে। বেটা চেনটা আসে আফটার ডেলিভারি, ক্লিয়ার? তাহলে এই হিমোলাইসিসটা কখন হবে? আফটার ডেলিভারি, 3 থেকে 6 মাস পর। তাহলে কেন রে হলো? দিস ইজ অক্সিজেনেটেড আরবিসি, হিমোগ্লোবিন ইন সলিউশন, সলুবল অবস্থায় আছে। ডিঅক্সিজেনেটেড যখন হবে তখন এটা সিকেলিং হবে, সিকেল হবে, ক্রিস্টালাইজেশন আর পলিমারাইজেশন। দিস ইজ ইরিভার্সিবল সিকেলিং, দিস ইজ রিভার্সিবল সিকেলিং। এই রিভার্সিবল সিকেলিং আবার যখন অক্সিজেনেশনে যাবে তখন নর্মাল হবে, আর আলটিমেটলি এটা ইরিভার্সিবল সিকেলিং হবে, হিমোগ্লোবিন পলিমার্স তৈরি করবে। এটা যখন স্পিলিংয়ে যাবে তখন হেমোলাইসিস হবে, কনজেশন হবে, ইনফেকশন হবে। এটা কি ছিল? সাইনোসয়েডস, ঠিক আছে। আর এই নীল রঙের এটা কি ছিল? রেড পাল্প। এখন যখন এই রেড পাল্পে, এই দেখো রেড পাল্প থেকে সাইনোসে যাচ্ছে কি আরবিসিটা, কি পরিমাণ শেপ চেঞ্জ করলো আর কি। আর এই অ্যাবনর্মাল সেল না এগুলো, এই যে সিকেল সেল, এগুলো যে গাল হা করে নিয়ে নিচ্ছে, এরা কারা? ম্যাক্রোফেজ। এগুলো ম্যাক্রোফেজ এটাকে ইনগাল্প করতেছে। তো ইনগাল্প করলে কী হবে? ম্যাক্রোফেজের হাইপারপ্লাসিয়া হবে না? এত ম্যাক্রোফেজ থাকে নাকি? তাহলে ম্যাক্রোফেজ হাইপারপ্লাসিয়া হবে, স্প্লিনটা বড় হবে, ক্লিয়ার? খুব খেয়াল করবে, স্প্লিনটা বড় হয়েছে, কেন হয়েছে? ডিউ টু ম্যাক্রোফেজ হাইপারপ্লাসিয়া অ্যান্ড কনজেশন, এই দুটো কারণে স্প্লিনটা বড় হলো। এখন আরেকটা ঘটনা, এটা কি হলো? অবস্ট্রাকশন করেছে। অবস্ট্রাকশন করলে তার সাবসিকুয়েন্ট পার্টটা কী হবে? ইনফেকশন হবে। ইনফেকশন হলে ওটা রিপ্লেসড হবে কীভাবে? বাই ডিন্ট অফ ফাইব্রোপ্লাসিয়া, ফাইব্রোসিস ফর্মেশন হবে। তো এরকম মাল্টিপল জায়গায় যদি ইনফেকশন হয় আর ফাইব্রোসিস হয়, আলটিমেটলি কী দাঁড়াবে? স্প্লিনটা তখন আবার ছোটো হয়ে আসবে, ঠিক আছে। তাহলে প্রথম দিক দিয়ে হাইপারপ্লাসিয়া, ডিউ টু হাইপারপ্লাসিয়া অফ দ্য ম্যাক্রোফেজ, স্প্লিন বিকাম ইনলার্জড, দেন গ্র্যাজুয়ালি ডিক্রিজড বিকজ অফ মাল্টিপল ইনফেকশন অ্যান্ড ফাইব্রোসিস। রিভার্সিবল সিকেল সেল মেমব্রেন চেঞ্জ, ইনক্রিজ অ্যাডহেসিভনেস, এটা আমরা আগেই বলেছিলাম যে কী কী পরিবর্তন হয়। অ্যাডহেসিভনেস বাড়ে, অ্যাডহেশন মলিকুলগুলো তৈরি হয় এই এন্ডোথেলিয়াম সেলের গায়ে।
আর কি বলছিলাম, এখানে নাইট্রিক অক্সাইড সিক্রেশন কমে যায়, কমে গেলে এটা যে নর্মাল ডাইলেটর হবে না, কন্ট্রাকশন করবে। আর হচ্ছে সিকেল সেলগুলো যখন লগ জ্যাম তৈরি করবে তখনও অবস্ট্রাকশন হয়ে যাবে আর কি। দিস ইজ সিকেল সেল। Spleen in sickle cell anemia, congested area, sinus and red pulp congested. In between these two white area, these are the fibrosis. Clear? This is congested sinus. These are the red pulp. In between these white area are fibrosis, and these are the congested areas. Red pulp cords and sinus are markedly congested. Between the congested area, pale area of fibrosis resulting from splenic damage. Under high power, splenic sinusoids are dilated and filled with sickled red cells. This is autosplenectomy. This is the picture of autosplenectomy. Splenic size gradually reduced to minimum. বোঝা গেল? নেক্সট স্লাইড। দিস ইজ দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম অফ সিকেল সেল অ্যানিমিয়া। কীভাবে এটা আমরা ডিসক্রাইব করব? হাউ উই ডিসক্রাইব দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম অফ সিকেল সেল অ্যানিমিয়া। আরবিসি show anisochromia, anisopoikilocytosis. It reveals sickle cells, target cells, numerous fragmented cells. WBC normal with normal count and distribution, platelet adequate. Comment: features are consistent with sickle cell anemia. Then further investigation. Peripheral blood smear, low magnification show sickle cells, anisocytosis, anisopoikilocytosis, target cells. Higher magnification shows an irreversibly sickle cell in the center. The irreversible sickle cell. Hereditary spherocyte already told. This is the normal biconcave dish cells. This is a spherical cell, spherocytes. This is the red cell membrane structures. This is the alpha and beta spectrin. These are the proteins which maintain the normal architecture of the red blood cell. This is mutated spectrin. এই মিউটেটেড স্পেকট্রিন হলো ডিফেক্টিভ প্রোটিন আর ডিফেক্টিভ স্পেকট্রিন। তাহলে কী হবে? এটা স্পেরোসাইট হলো। কেন হলো? কারণ হচ্ছে কি, এইটা ফ্রাজাইল মেমব্রেন হয়ে যায়। এই অবস্থা হলে নর্মাল শেপ মেনটেন করতে পারে না, ভেসিকেল বাইর করে, ভেসিকেলগুলো তখন এক্সট্রাক্টেড হয়ে যায়, হয়ে আলটিমেটলি সেল সাইজটা ছোটো হয়ে যায় আর ওটা স্ফেরিক্যাল শেপ হয়ে যায়। এটাই যখন আবার সার্কুলেশন দিয়ে যাবে, স্প্লিনে যাবে, তখন স্প্লিনে ওটা ফ্যাগোসাইটিক সেল ওটাকে ফ্যাগোসাইটোস করে হেমোলাইসিস করবে। এক্সট্রা না ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস? এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস স্প্লিনে হলো। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ রেড সেল সারফেস। স্পেকট্রিন, আলফা অ্যান্ড বেটা স্পেকট্রিন, অ্যানকাইরিন, 1442, 1441, band 3 protein or glycoprotein. This is the normal structure of red cell membrane. This is the cut portion of red cell membrane. Alpha and beta spectrin, ankyrin, 14.4.2, 14.4.1, actin filaments. These are the band 3 protein. These are the glycoprotein. These structures maintain the normal architecture of the RBC. When mutation occurs, ankyrin or this spectrin or actin or protein or glycoprotein, then this normal architecture no longer maintained, cell become spherical. এখানে these are the vesicles, extracted হয়ে গেল, সেল হয়ে গেল, সাইজ ছোট, এটা সেটা ছোট হয়ে গেল না, সেল হয়ে ছোট, এনগালফ বাই ম্যাক্রোফেজ। কোথায় বসে ইনগালফ করলো? স্প্লিনিক রেড পাল্প কর্ডের ভিতর দিয়ে। তাহলে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। লেফট প্যানেল, দিস প্যানেল, normal organization of the major red cell membrane.
skeleton proteins, mutation in the alpha spectrin, beta spectrin and carine band 4.2 and band 3 that weaken the association of the membrane skeleton with the overlying plasma membrane, cause red cell to shed membrane vesicles and transform into spherocytes. Right panel, the non-deformable spherocytes are trapped in the splenic cords and phagocytosed by macrophage. GP means glycophorin. This is spherocytic cell, this is normal red cells. This is normal cell, this is spherocytic cells. Peripheral blood film. কি হবে? Anisochroma anisocytosis. It reveals spherocytes, fragmented cells, nucleated cells. All types of hemolytic anemia, they are target cells. And polychromasia. Why polychromasia? Polychromatic macrocyte or polychromasia. Different type না। আবারও আমি বলি, এখানে হেমোলাইসিস মানে কি? বেশি বেশি রক্ত দরকার, ইরাইথ্রোপয়েটিন রিলিজ হচ্ছে, বোন ম্যারো হাইপার অ্যাক্টিভ, ইরাইথ্রোপয়েটিক হাইপারপ্লাসিয়া হয়েছে, বোন ম্যারো ওই ইরাইথ্রোপয়েটিস তাড়াতাড়ি করে তোমার ব্লাড সেলগুলো দিতে হচ্ছে পেরিফেরিতে। তাহলে এই যে ম্যাচিউর হওয়ার আগেই আমরা যে সেলগুলো কী বলে রেটিকুলোসাইটগুলো বের হয়ে আসতেছে, তাহলে রেটিকুলোসাইট অনেক বেশি বের হয়ে আসতেছে, সব সেলই বেশি, তার ভিতরে রেটিকুলোসাইটও বেশি। এর সাথে নিউক্লিয়েটেড রেড সেলও আসে, হেমোলাইটিক অ্যানিমিয়াতে নিউক্লিয়েটেড রেড সেল পাওয়া যায়, আমরা আগেই দেখায় আসছি। এখন এই পলিক্রোমাটিক ম্যাক্রোসাইট এই রেটিকুলার নেটওয়ার্কটা কোথায় যে এটা ঠিক হয়, স্প্লিনে যায় ওই ম্যাক্রোফেজে ঠিক করে, কিন্তু ম্যাক্রোফেজ কয়টাকে করবে? এটা কন্টিনিউয়াস আসতেছে আর কি, এই জন্য পলিক্রোমাটিক ম্যাক্রোসাইটগুলো পেরিফেরাল ব্লাডে থেকে যায় বেশি আর কি। নর্মালি তো পলিক্রোমাটিক ম্যাক্রোসাইট থাকে না, যেটা সার্কুলেশন আসে সেটা স্প্লিনে যখন স্প্লিনে আসে তখনই ওটা স্প্লিনিক ম্যাক্রোফেজ ওটাকে ঠিকঠাক করে দেয় আর কি। আর এইটার ভিতরে আছে কি? রেটিকুলার নেটওয়ার্ক। পলিক্রোমাটিক ম্যাক্রোসাইট মানে রেটিকুলার নেটওয়ার্ক তখনও থাকে, বোন ম্যারো এটা রেটিকুলার নেটওয়ার্কটা কোথায় আসে ক্লিয়ার হয়? আর পেরিফেরিতে আসে। পেরিফেরির কোথায় আসে হয়? সেটা হলো স্প্লিনের ভিতরে। কে করে? ম্যাক্রোফেজ করে। কোন জায়গায় বসে করে? রেড পাল্পে বসে করে। ওখান থেকে যখন আবার সার্কুলেশন হয় তখন নর্মাল আরবিসি হয় আর কি। তাহলে আরবিসির ম্যাচুরেশন হয় দুই জায়গায়, একটা বোন ম্যারোর ভিতরে আর একটা হলো স্প্লিনের ভিতরে। দিস ইজ অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। Loss of this protein causes erythrocytes to lack their characteristic biconcave shape, result in rigid, small and sphere-shaped cells that have increased osmotic fragility. An autosomal dominant disease affecting the production of spectrin, a red blood cell cytoskeletal protein. Loss of this protein causes erythrocytes to lack their characteristic biconcave shape, result in rigid, small and sphere-shaped cells that have increased osmotic fragility. The resulting clinical features are anemia, gallstone and splenomegaly, may develop jaundice. Diagnosis is made by examination of peripheral blood, smear, increased reticulocyte count, increased osmotic fragility and negative cum test. আমরা পরে পড়ব ডায়াগনোসিস, যা পড়ি না কেন। তাহলে কী হলো? একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। কোথায় সমস্যা হয়? স্পেকট্রিনে মেনলি হয়, অন্য যে কোনো জায়গায় আমরা আগে দেখে আসতে হতে পারে। এ হইলে কী হবে? নর্মাল আর্কিটেকচার অফ দ্য মেমব্রেন স্ট্রাকচার নর্মাল থাকবে না, তখন এটা হচ্ছে তোমার ফ্র্যাজাইল হবে, আর ভেসিকেলগুলো হবে, ভেসিকেলগুলো ওটা এক্সট্রাক্টেড হয়ে যাবে, সেলগুলো সাইজ ছোট হয়ে যাবে, স্ফেরিক্যাল শেপ হয়ে যাবে। স্প্লিনে যখন যাবে তখন ওটা ডিস্ট্রাকশন হবে। Characteristic feature of spherocytosis, anemia, splenomegaly, gallstone and jaundice, aplastic crisis and hemolytic crisis. Aplastic crisis due to parvovirus infection আর হেমোলাইটিক ক্রাইসিস ইনফেকশাস মনোনিউক্লিওসিস। নর্মোব্লাস্ট ভার্সাস ম্যাগালোব্লাস্ট। ম্যাগালোব্লাস্টিক বোন ম্যারো। দিস ইজ নর্মাল কনজাংটাইভা, দিস ইজ পেল কনজাংটাইভা। This is normal color, this is pale color. This is glossitis, these are the causes of glossitis. Angular stomatitis, these are the causes of angular stomatitis. Glossitis, angular stomatitis, nutritional deficiency anemia. Cheilitis, what is cheilitis? Acute or chronic inflammation of the lip.
different types of cellitis. This is anemia. Anemia and petechiae, a combined, it is called bone marrow failure. Due to bone marrow failure, this is jaundice. This is normal. This is jaundice. Next slide. Mongoloid facies, thalassemia. Next slide. Chronic hemolytic anemia, frontal bossing, head. This is normal. This is polychromasia. This is normal. This is contra. লাল হয়ে গেছে না চোখ কেন হয়েছে polycythemia. Next slide. This is clubbing of the fingers and cyanosis, secondary polycythemia. This is clubbing and cyanosis. Next slide. Clubbing, this is the clubbing জানো তো আচ্ছা clubbing causes of clubbing, these are the causes of clubbing এটা পড়ে নিও তোমরা. Next slide. This is white blood cells. This is monocyte, lymphocyte, neutrophil, basophil, eosinophils. This is neutrophil. Next slide. Next slide. Polychromatic megaloblastic anemia and hypersegmented neutrophil. Next slide. Next slide. Next slide. Next slide. Liver disease target cell, right? Thick target cells. Thank you very much.